ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो নঃ প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন শতককালের ন্যায় আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু 5 বছরের মধ্যে 1 বছর এই সকল ঘটনাগুলি কিন্তু বিদ্যমানে জীবনে কিন্তু ঘটে থাকে। সেহেতু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময়কালের পর এইরকম একটা জোট সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর, অবস্থানের তাৎপর্যতা, পাশাপাশি নিজস্ব কক্ষপথ পরিবর্তন সম্পূর্ণ নিলয় আশ্রিত আপনাদের অর্থাৎ অষ্টম স্তরে কিন্তু ফল প্রয়োগ করে তুলবে, যার সম্ভাব্য সূতককালের ন্যায় আপনাদের জীবনে নানান দিক থেকে পরিবর্তন আসা শুরু হবে। আপনারা পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আপনাদের আর্থিক দিক, প্রত্যেকটা প্রতিনয়নমূলক দিক থেকে কিন্তু আপনারা সাফল্য পরিমোড়ক করে চলতে পারবেন। এবার থেকে লক্ষ্য করা যাবে আপনাদের যদি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের বলয়ের কথা বলা হয়, সেহেতু বন্ধুরা সম্পূর্ণ জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু গোচর করবে প্রথম ঘরের ন্যায় মঙ্গল, দ্বিতীয় ঘরে থাকছে যথাযথভাবে চন্দ্র। তো মঙ্গল এবং চন্দ্র কিন্তু আপনাদের জীবনে নানান রকম দুরবস্থা দূরীভূত করে তুলবে। আপনাদের পারিবারিক জীবনে সেনাপতি গ্রহের প্রভাবে পারিবারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধির উদ্ঘটন ঘটবে। বৃত্তান্তই আপনারা কড়াকড়ি গ্রুপে প্রত্যেকটা দায় দায়িত্ব কর্তব্য পরিপালন করে চলতে পারবেন। পাশাপাশি চন্দ্রের গোচর এবং যথাযথভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্কের মলিনতা আনবে। আপনাদের গুপ্ত শত্রুদের থেকে যে আপনাদের যে দ্বিধাগ্রস্ত হতো জীবনের চলার পথে, যে বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলতেন, এগুলি কিন্তু বৃত্তান্তই মুছে যাবে। সেহেতু চলার পথ অনেকটাই সুখময় হয়ে উঠবে, মনান্বিত হয়ে উঠবে। জীবনে আপনারা খুব সুখময়ভাবে এগিয়ে যেতে পারবেন, সাফল্য সংগৃহীত করে অবধারিত করে চলতে পারবেন। পাশাপাশি থাকছে পুরো জুন মাসের 9 তারিখ থেকে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে গোচর করবে চন্দ্রের পাশাপাশি থাকছে কিন্তু রাহু এবং থাকছে তার পাশাপাশি শনি মহারাজ। তো রাহু কিন্তু 5ম ঘরের অবস্থানে থাকবে এবং শনি মহারাজ কিন্তু 4র্থ ঘরের স্থানে থাকবে, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফলপ্রাপ্তি অর্থাৎ ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য এবং ভেদাভেদ কিন্তু সামঞ্জস্যতা এবং মধ্যমা সারে থাকবে। বৃত্তান্তে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্তপূর্বক দিকগুলি থেকে ক্ষয়ক্ষতি পূরণ করে চলতে পারবেন, বৃত্তান্তই লাভশ্রিত হয়ে চলতে পারবেন এবার থেকে। তো তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু সম্পূর্ণভাবে পুরোপুরি কিন্তু কন্যা রাশি থেকে কিন্তু বেরিয়ে আসবে এবং পুরোপুরি এটি 4 তারিখ নাগাদ হবে, অর্থাৎ জুন মাসের 4 তারিখে কিন্তু কন্যা রাশি থেকে ঘর পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি পুরোপুরি কিন্তু 9ম স্থানে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। এই যে প্রভাব এবং যে ফলশ্রুতি আপনারা কিন্তু বৃত্তান্তই পরিপ্রাপ্ত করতে পারবেন, কারণ আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ ইঙ্গিত থাকছে, সেহেতু এই শুভ ফলও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপণীয় হবে এবং বৃত্তান্তে আপনারা কিন্তু দেবগুরু বৃহস্পতির সম্ভাব্য যে প্রভাব সম্পূর্ণ বিস্তার জীবনকালে কিন্তু আপনারা এগিয়ে প্রাপ্তি করতে পারবেন, যার দরুন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও কিন্তু এগিয়ে যাওয়ার প্রত্যেকটা রকম সুযোগ সুবিধাগুলি থাকবে। আপনারা জীবনে চলার পথে সকল প্রকার বাধা বিপত্তির দিকনতা থেকে আপনারা কিন্তু চিরস্থায়ী মুক্তি লাভ এনে চলতে পারবেন এবং জীবনে অসাধারণজনিত নানান রকম দিক থেকে কিন্তু সাফল্য নির্ধারিত এবং সংশ্লায়িত করে চলতে পারবেন। এবার থেকে প্রত্যেকটা কাজকর্ম এবার থেকে আপনাদের ক্ষেত্রে পরিপালন করা এবং প্রত্যেকটা কাজ সময় মতো করে তোলা আপনাদের ক্ষেত্রে সম্ভাবনীয় হবে এবং সাফল্য সংগৃহীত করে অনুবেষ্টন করে চলতে সক্ষম হয়ে উঠবেন যথাযথভাবে আপনারা। তো বন্ধুরা, আপনারা যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকাংশে লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে, শুভ লগ্নে এবং যোগে কিন্তু শুভ পরিবর্তনগুলি কিন্তু আনবে। তো এর পাশাপাশি কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে এই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র জুন অপরিহার্যকৃত অর্থাৎ জুন মাসের সম্ভাব্য সময়কালটিকে পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে আপনাদের রাশি সাপেক্ষে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয়ের উপর পরিধান করে বিবৃতি করে আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে এবং সমাবেশ করা রয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটি তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে।
সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশে লাভবান এবং প্রকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন, লাভের ভাগ আপনারা পরিহার করে চলতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এই সম্ভাব্য পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় আপনাদের যথাযথভাবে পরিবর্তন ঘটবে এবং আপনাদের মঙ্গল হবে। তো তার পাশাপাশি বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত ভিত্তি করে সংলগ্ন জুন সূতক সময়কালটিয়ে প্রবৃত্তিকে ঘিরে, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে শুরু করে সম্ভাব্য গোটা সময়কাল, এই সংহারিত এই সময়কালটিকে প্রবৃত্তি করে ঘিরে ধরে কিন্তু আপনাদের রাশির অগ্রভাগে একাধিক কিছু পরিণতিগুলি কিন্তু ঘটবে। কারণ বন্ধুরা এবার থেকে কিন্তু রাহু এবং রবির গোচর সম্পূর্ণ আপনাদের পারিবারিক প্রবৃত্তিতে ঘিরে সুখ শান্তি আনিয়ে তুলবে। অবশ্যই এবার থেকে আপনারা কিন্তু সম্ভাব্য দৈহিক প্রত্যেকটা দায়িত্ব আপনাদের দায়িত্ব জীবনের যে দায়িত্বভার, আপনাদের পারিবারিক জীবনের যে দায়িত্বভার অবশ্যই আপনারা প্রতিপালিত করে চলতে পারবেন এবং কোনো রকম কোনো ক্ষেত্র এবং কোনো রকম কোনো ভূমিকা থেকে আপনারা কিন্তু এবার থেকে বিচ্যুত হয়ে চলতে পারবেন না। তো তার পাশাপাশি কিন্তু বন্ধুরা আপনাদের পারিবারিক কীর্তিতে আপনাদের ভূমিকা অন্যতম, আপনারা সামাজিকতার দিক থেকেও কিন্তু সুনাম অর্জন পদস্থ করে চলতে সক্ষম হবেন। আর্থিক মুনাফার যদি কথা বলা হয়, আর্থিক মুনাফা লাভের সংশ্লিষ্টে কিন্তু রাহুর গোচর হবে অন্যতম প্রভাব। সেক্ষেত্রে প্রযোজিত সূত্রে শনি এবং রাহুর সূত্র অনুগত করে কিন্তু আপনারা আর্থিক হারের পরিহার অনেকটাই বৃদ্ধি করে তুলতে পারবেন, অনেকটাই বৃদ্ধি করে তুলতে পারবেন। সেক্ষেত্রে নিমজ্জিত বিগত সময়কালগুলির ন্যায় আপনারা যে আর্থিকভাবে সংশয়ের মুখোমুখি হয়ে চলছিলেন, এবার থেকে কিন্তু আর্থিক নানান রকম সমস্যা এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু মুছে যাবে এবং সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের আর্থিক লাভের সমাহারের মুখোমুখি করেই চলবে গ্রহগতির গোচর এবং অবস্থান। পাশাপাশি কিন্তু বন্ধুরা এই গোটা সময়কালের প্রবৃত্তিতে আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু সুখ একনিষ্ঠভাবে কিন্তু থাকবে। কারণ এই যে গ্রহ নক্ষত্রের যে স্থান পরিবর্তনের সুবাদে বৃষ রাশি থেকে যে মঙ্গল গ্রহ বেরিয়ে সম্পূর্ণ সপ্তম ঘরের ন্যায় অর্থাৎ তুলা রাশিতে যেহেতু প্রবেশ করবে, যার কারণে কিন্তু এর যে অভিষেচক যে রেস এবং যে শুভ প্রভাব আপনারা অষ্টম স্থানে পরিগৃহীত করে চলার মাধ্যমে এবং কারণে, পাশাপাশি আপনাদের গ্রহাধিপতিত্ব অর্থাৎ গ্রহাধিপতি যেহেতু হচ্ছে মঙ্গল, সেহেতু সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের যে ততভাবেই নিমজ্জিত জুন সময়কালেই কিন্তু আপনাদের রাশিতে কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্র এবং পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধিতে অনেকটাই পরিপূরক হয়ে উঠবে। সেক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই এক পরিপূর্ণ ভালোবাসার মুহূর্ত এক সময়কাল এবং যথাযথভাবে আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন, করে চলতে পারবেন। তো তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের সুবাদেও কিন্তু শুভ মিলন, শুভ পরিবর্তন লাভ ঘটবে। সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু সফলতা নির্ধারিত পর্যায়ে থাকবে এবং যথাযথভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা দায়িত্ব প্রতিপালন করে চলতে পারবেন। সেক্ষেত্রে চলার পথে যেই সকল বাধা বিপত্তি এবং নানান রকম সমস্যা দেখা দিয়েছিল সেগুলি কিন্তু বৃত্তান্তেই মিটে যাবে। তবে বন্ধুরা ব্যবসায়িক ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে এবং বিজনেসের সুবাদে আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কম্পিটিশন মুড হতে পারে। সেক্ষেত্রে নানান রকম সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। তো নানান রকম মানসিক প্রেশারও কিন্তু এসে পড়তে লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বন্ধুরা আপনারা ঘাবড়াবেন না, অহেতুক কোনো ক্ষেত্রে আপনারা অহেতুক চিন্তাভাবনা করবেন না। নিজেদের কর্তব্য, নিজেদের কাজ নিজেরাই করে তুলুন। ভাবনা চিন্তা যতটা পারবেন আপনারা নিজেদের মাথা থেকে কমিয়ে তোলার চেষ্টা করুন। কিন্তু কারণ বন্ধুরা একটা কথা মনে রাখবেন, ভাবনা চিন্তা করে কিন্তু আজ অবধি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠেনি। সেক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করা প্রয়োজন, সীমিত পর্যায়ে যতটুকু দরকার ততটুকু করুন। অতিরিক্ত পর্যায়ে ভাবনা চিন্তা করতে যাবে না, এতে কিন্তু শরীরের ক্ষতি হবে, অর্থাৎ শারীরিক সমস্যা দেখা দিবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং নানান রকম সমস্যায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারবেন। কোনো কাজে আপনারা কিন্তু প্রকাশ এনে চলতে পারবেন না। তো অবশ্যই আপনারা এই বিষয়টিকে খেয়াল রাখুন। তো তার পাশাপাশি কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, আপনাদের ক্ষেত্রে যারা মৎস্যজীবী পদস্থে রয়েছেন অর্থাৎ মৎস্যজীবীদের ক্ষেত্রে বলুন কিংবা পেশা অংশীদারি ব্যবস্থাপনায় বলুন, রিয়েল এস্টেটের ব্যবসায় বলুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা সম্ভাব্যই নিজেদের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু সমবেত রয়েছে। কারণ আপনারা যেমনটাই ভাবনা চিন্তা করবেন ঠিক তেমনটাই কিন্তু আপনারা ফল পাবেন। অবশ্যই আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং নিজেদের কর্তব্যে অটুট থেকে এগিয়ে যান। অবশ্যই পরিগৃহীত সময়কালে আপনাদের ক্ষেত্রে ন্যায্য পাওনা ঘটবে। এছাড়াও আপনাদের যদি সম্ভাব্য শিক্ষাসমূহের কথা বলা হয়, সেক্ষেত্রে
প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সাব্যস্ত হবে। প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এগিয়ে যাওয়ার সম্ভাব্য আপনারা পরিবর্তনগুলি আপনারা পরিহার করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যারা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে রয়েছেন, বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই নতুন কিছু করে দেখানোর ক্ষেত্রে নিজেদের জীবনের উদ্দেশ্য পূরণ করে চলার ক্ষেত্রে অনেকটাই কিন্তু সময়টা মূল্যবান হবে। অবশ্যই বন্ধুরা, পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ রেখে মনোনিবেশ ধীরে চলবার চেষ্টা করুন। এছাড়া বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যথাযথভাবে আপনারা নিজেদের লক্ষ্যে কনসেন্ট্রেট তথা ফোকাস রেখে চলার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিতামাতা, শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু শিক্ষা প্রতিপালন করে চলারও কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ সম্ভাব্য সময়কালে কিন্তু নিজেদের কর্ম ঠিক রাখা প্রয়োজন, কারণ যেহেতু শনি মহারাজ স্বয়ং আপনাদের রাশির সাপেক্ষে গোচর করবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেদের ভূমিকা অন্যতমভাবে পালন করতে পারবেন এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আপনারা খুব শুভ ফলাফল করে তুলতে পারেন। তবে স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে কিন্তু আপনাদের বৃত্তান্তই সতর্ক থাকতে হবে এবং বিশেষ কিছু নিজেদের দ্বারা সম্ভাবনীয় প্রত্যেকটা নিয়মাবলী অনুকণ্ঠ করে কিন্তু চলতে হবে। সেক্ষেত্রে শারীরিক ছোটোখাটো সমস্যাকে প্রাচুর্য এবং হেয়ালি করে চলা খুব একটা মঙ্গলময় হবে না। অবশ্যই ছোটোখাটো সমস্যাকে প্রাচুর্য এবং প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন এবং সময় নিহতেই আপনারা ডাক্তারি পরামর্শের সুবাদে এবং বিশেষ কিছু নিয়মাবলী ওষুধপত্রের বিনিময়ে চলার চেষ্টা করুন সম্ভাব্য সময়কালে, তাতেই আপনাদের মঙ্গলময় হবে। বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে অন্যান্য সদস্য সমূহের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু যথাযথভাবে লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন। তবে সন্তানদের ক্ষেত্রে বলুন, আপনার বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন, ছোটোখাটো সমস্যা নিহতেই লক্ষ্য করা যেতে পারে এবং গ্রহ যোগের বিচরণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুভ ফলাধিকারী হয়ে ওঠে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অশুভ নিহতে কিন্তু ফল প্রয়োগ করে। সেক্ষেত্রে যেহেতু বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে নিবেদন অনুসারে অনেকটাই কিন্তু মাঝে সাঝে কিছু সম্ভাব্য শারীরিক সমস্যা কিন্তু নিহত লক্ষ্য করা যেতে পারে। মে মাসের আপনার গোটা ঘিরে কিন্তু যেই সমস্যাগুলি দেখা দিয়েছিল সেগুলি কিন্তু মোটামুটি অনেকখানি কমবে, তবে জুন নিহতে এসে কিন্তু মোটামুটিভাবে থাকবে। অর্থাৎ জুন মাসে এই যে হাতে পায়ে ব্যথা, যন্ত্রণা এবং জ্বর, সর্দি, কাশি সমূহ, শ্বাসকষ্ট সমূহ, ছোটোখাটো সমস্যা কিন্তু নিহতেই লক্ষ্য করা যেতে পারে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে। এবং সন্তানদের ক্ষেত্রে চোট লাগা, আঘাত লাগা প্রভৃতি সমূহ কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই লক্ষ্য নজর এবং শারীরিক প্রবর্তনায় একে অপরের প্রতি নজরদারি রেখে চলা কিন্তু আবশ্যকীয় হয়ে ওঠে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই মানসিক চিন্তা কমিয়ে তুলুন যতটা পারবেন। এছাড়াও আপনারা চেষ্টা করুন নিজস্ব সাধ্য অনুসারে গরিব-দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যান করে চলার। এর ফলে মানসিক শান্তি এবং অলৌকিক আশীষ প্রাপ্তি ঘটবে এবং সম্ভাব্য সময়কালের নিবৃত্তেই আপনারা কিন্তু পরিবর্তন সুনিশ্চিত করে চলতে পারবেন। তো এর পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুরা, নিহতেই আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালের ব্যবধানে লক্ষ্য করা যাবে আপনারা ভ্রমণমূলত প্রত্যেকটা ক্রিয়াকলাপও কিন্তু করে তুলতে পারেন। সে বিষয়ে কোনোরকম কোনো বাধার প্রতিক্রিয়া থাকবে না। তবে লটারি ফাটকার দিক থেকে যতটা পারবেন দূরীভূত রাখার নিজেকে চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অবিনশ্বর মঙ্গল হবে। তো অবশ্যই ধৈর্য ধরুন, সততা সংগৃহীত করে অবলম্বন করে চলার চেষ্টা করুন। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি বিকিরণ অনুসারে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং দূরত্ব বজায় রেখে চলবার চেষ্টা করুন এই তিনটি জিনিস থেকে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের অর্থাৎ করণকারী নেতৃত্বে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঘিরে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে প্রবৃত্তি পরিহার লক্ষ্য করা যাচ্ছে জুন সম্ভাব্য সময়নীতি সারে আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 35 থেকে 46-এর মধ্যে প্রত্যেকটি সম্ভাব্য সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং সাদা এবং খয়েরি, শুভ রত্ন লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা মূলত ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা সংখ্যক হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তবে অবশ্যই বন্ধুরা, এই যে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক এগুলি সূতককালের ন্যায় সূতককালের প্রবৃত্তিকে ঘিরে আপনারা বৃত্তান্তই জীবনে প্রয়োগ করে চলবেন এই জুন সম্ভাব্য সময় নির্দিতে। বৃত্তান্তই তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হবে এবং আপনারা কিন্তু অনেকটাই প্রয়োগ করে জীবনের দুর্নীতিগ্রস্ত পথকে অনেকটাই সুখময় করে তুলতে পারবেন। অবশ্যই বন্ধুরা, ভালোবেসে কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। হর মহাদেব এবং শনি মহারাজের কৃপায় জীবনে নানান রকম দুর্নীতি থেকে মুক্তি পাবেন এবং জীবনে কিন্তু আপনারা উন্নতি খুঁজে পাবেন। উন্নতির সাফল্য সংগৃহীত করার প্রত্যেকটি পদ অবধারিত করে চলতে পারবেন এবার থেকে।
ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপনার সংশ্লিষ্ট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুগ্রাহ্য ভিত্তিক করে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।